আজকে বিকালে ঘুরতে চলে আসলাম। এই তো আমি এবং আমার মেয়ে হাঁটতেছি বাসার বাহিরে, একটু মাঠে হাঁটবো। কিন্তু সে বাচ্চাগুলি নিয়ে নিছে বাচ্চাগুলিকে বাহিরে ছাড়ার জন্য। তো আশেপাশে কুকুর আছে হাঁ করে। এই তো আমাদের বাসার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। এখানে কিছু কলা গাছ লাগানো আছে। তারপরে এই কিছু গাছ লাগানো আছে, লেবু গাছ, বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে। একেবারে নিরিবিলি, মানে হাঁটার মতো সুন্দর একটি জায়গা। তো মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। আশেপাশে অনেক ধরনের গাছ লাগানো আছে, প্রাকৃতিক পরিবেশ। তো এই সেই বাচ্চা ছেড়ে দিলাম বাসা থেকে এনে বাহিরে। আমার মেয়ে বলতেছে যে আম্মু চলো বাহিরে গিয়ে ওদেরকে একটু ছেড়ে দিই, ওরাও একটু হাঁটাহাঁটি করুক। ওরাও হাঁটাহাঁটি করতেছে আর কি, ওদের পাশে দাঁড়িয়ে আছি। ওরা এই যে কি জানি খাচ্ছে টুকাইয়া। এই সেই এখানে গাছ বাগান, টমেটো গাছ। এখানে আবার টমেটো আছে, লক্ষ্য করেন। ওই সেই টমেটো ভিতরে, আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু আমি ছোট্ট করে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে এসে প্রজাপতি উঠতেছে, খুবই ভালো লাগতেছে আমার কাছে। আমিও আপনাদেরকে যতটুকু পারছি দেখেছি। এখানে হচ্ছে জবা ফুল ছিটেছে, একটি লাল জবা, রক্ত জবা ফুল ছিটেছে গাছে, খুব সুন্দর লাগতেছে। মানে আজকের বিকেলটা খুবই সুন্দর। আমার মেয়ে হাঁটতেছে তার বাচ্চা দুটো নিয়ে, তার বাচ্চা বলতে মুরগির বাচ্চা দুটো নিয়ে, তার বন্ধু। ওই যে সামনে একটা ক্যান্টিন আছে, এখানে মানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, হালকা পাতলা নাস্তা যেটা করা যায়। যাদের এখানে খিদা লাগে ক্লাস শেষ করে এসে খেয়ে যায়। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাস প্রশিক্ষণ চলে। আকাশে পাখি উঠতেছে কত সুন্দর, এই যে পায়রাগুলি যাচ্ছে, অনেক ভালো লাগতেছে, খুবই সুন্দর। এই বাগানটা খুবই ভালো লাগলো দেখে। গাছের পাতাগুলি কি সুন্দর গজানো হয়েছে। এই তো আমি যতটা পারছি বয়স দিয়েছি এই সেই ফুল গাছ, খুবই ভালো লাগে। আশেপাশে পরিবেশটা আমি পুরোভাবে দেখাতে পারছি না, যতটুকু পারছি দেখিয়েছি, কারণ সামনে মানুষজন থাকে তো সেজন্য ক্যামেরাটা ধরা হয় না ভালো করে। এই যে গাঁদা ফুল ফুটছে, হলুদ ফুল। এখানে ছোট্ট একটি শাপলা আছে আর পানি আছে আশেপাশে, খুবই সুন্দর একটি জায়গা। তো আমি যাতে আপনাদের আরও সুন্দর সুন্দর মানে কন্টেন্ট দিতে পারি, ভিডিও দিতে পারি, সেই চেষ্টা করব। এবং আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। আমি এখন বাসার দিকে রওনা দেব, বাসার দিকে চলে যাব। এই যে মেয়েদের ক্লাস শেষ, এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ চলে, তারা ক্লাস করে বিভিন্ন কাজ শিখে। বাসার দিকে চলে যাচ্ছি। এই যে বাদামওয়ালা ভাই বাদাম নিয়ে যাচ্ছে, রাস্তায় জ্যাম, প্রচুর জ্যাম লেগে গেছে। এখান থেকে মেয়ে বলতেছে বড়াই নিবে, আমি বড়াই নিয়ে নিলাম অল্প, কারণ হচ্ছে ঠান্ডা কাশি, এই অবস্থায় খাওয়া যাবে না। তারপরও মেয়ে বলছে নেওয়ার জন্য, নিয়ে নিলাম। এই সামনে হচ্ছে সবজি, তো ভাবলাম কিছু সবজি নিয়ে নেই, তাই নিয়ে নিলাম সবজি। টমেটো নেব, ধনেপাতা নেব, নিয়ে চলে গেলাম সামনে দোকানে। দেখি দোকান থেকে আবার কি নেওয়া যায়। মেয়েকে বললাম কি নেবা, ঠান্ডার দিনে সে বললো আইসক্রিম নেব। তো বাইনা ধরেছে, তার পছন্দের মতোই আইসক্রিম দিলাম। এখন আরও কি নেওয়া যায় সেটাই দেখতেছি। আইসক্রিম নেওয়া হয়ে গেল, অন্য কিছু বললাম যে আর কি নেবা। বেশি কিছু নাই, তার চাহিদা খুবই অল্প, তার পছন্দের মতোই দিলাম। নিয়ে সব শেষে বাসায় চলে আসলাম। এই হাঁটতে হাঁটতেও উঠে গেলাম বাসার ভিতরে চলে আসলাম। খুবই ক্লান্ত লাগছে উপরে উঠে। তো এই যে জাল চিপস নিল, আর হচ্ছে বড়ই নিল, আর হচ্ছে 2টা আইসক্রিম নিল। এই মানে তার তেমন কিছু চাহিদা নাই, যে অনেক বাচ্চারা আছে না যে বলছি কি নেবা, তা না। তার এই ছোট ছোট জিনিসগুলি তার কাছে খুবই ভালো লাগে। আর এই মিনি কেকটা হচ্ছে নিচে তার ওই মুরগির বাচ্চার জন্য। এই যে মিনি কেকটা তার মুরগির বাচ্চা খাবে, সেটাও নিয়ে নিছি। তো অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আরও চেষ্টা করব যারা
আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি দৈনিক কী করতেছি, কোথায় যাচ্ছি, সবই শেয়ার করব আস্তে আস্তে আপনাদের কাছে। আপনারাও কি কি শেয়ার করেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, আমি দেখব। আল্লাহ হাফেজ।